যাদবপুর নিয়ে নতুন মামলা হাইকোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে পড়ুয়াদের জিজ্ঞাসাবাদে বারবার পুলিশ ডাকছে। 7ই মার্চ পড়ুয়াদের মোবাইল চাওয়ার অভিযোগ। আজ ফের পুলিশের তলব পড়ুয়াদের। হাইকোর্টে দ্রুত শুনানির আবেদন এসএফআই ছাত্রের। অর্ণব রয়েছে ফোনে আমার সঙ্গে। অর্ণব, কি খবর রয়েছে আমাদের কাছে? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার যিনি সমর্থক উদ্দীপন কুণ্ডু নামে, তিনি হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করে জানান যে যাদবপুরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে বারবার ছাত্রছাত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডাকছে এবং হয়রান করছে। এবং 7 মার্চ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, তারা হাজির হন এবং তাদের কাছ থেকে মোবাইল ফোন চেয়ে নেওয়ার চাইছে, যদিও তারা ফোন দিতে চাননি। এরপর নতুন করে আবার তাদের ডেকে পাঠানো হচ্ছে। কার্যত পুরো ঘটনাটার দায়ভার যেন এই ছাত্ররাই করেছে এমন একটা পুলিশের তদন্ত চলছে। তাই এই পুলিশের তদন্ত নিয়ে তারা হস্তক্ষেপ চান এবং তারা মামলা দায়ের করতে চান। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই পড়ুয়াদের বা ছাত্রছাত্রীদের তাদের মামলা করার অনুমতি দিয়েছেন এবং মামলা দায়ের হলে কাল সকাল 10:30 নাগাদ বিচারপতির বেঞ্চে মেনশন করে বিষয়টি দ্রুত শুনানির আবেদন রাখতে পারেন তারা, এমনটাও পর্যবেক্ষণে রেখেছেন। অর্থাৎ যাদবপুর নিয়ে নতুন করে আরো একটি মামলা দায়ের এবং এক্ষেত্রে তদন্তের নামে এক শ্রেণীর পড়ুয়াকে হেনস্থা করার অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ উদ্দীপন কুণ্ডু সহ বেশ কিছু ছাত্রছাত্রী। ধন্যবাদ। আর ওদিকে যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়ির কাজ ভাঙলো কিভাবে গাড়িতে ধাক্কা, সেই সবের জন্য ফরেনসিক পরীক্ষা হলো। যাদবপুরের অশান্তিতে ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর করা হয়। গাড়ির কোথায় ধাক্কা, কিভাবে কাঁচ ভাঙা হলো, কাচের ভাঙা অংশ পরীক্ষা করা হয়েছে। যাদবপুরের কয়েকজন ছাত্রের সঙ্গে কথাও বলা হয়েছে। ইতিমধ্যে গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।